আপনি যদি আল্লাহতে যদি বিশ্বাস করেন, হ্যাঁ, আপনার সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত তুললে যাকে আপনি ভালোবাসেন সবচেয়ে বেশি, তার কথাটা আপনার মুখ দিয়ে আসার কথা। আপনি শুধু নিজের কথা বলার কথা নয়। ও আল্লাহ আমাকে মাফ করে দাও। এটা বলার সাথে, সাথে আসবে আপনি আপনার বাবা-মাকে যদি ভালোবাসেন, আপনি আপনার বলবেন যে, "ও আল্লাহ আমার বাবা-মাকে মাফ করে দাও।" আপনি আপনার ছেলে-মেয়েকে যদি ভালোবাসেন, আপনি বলবেন, "ও আল্লাহ আমার ছেলে-মেয়েকে মাফ করে দাও।" আচ্ছা। বাবা-মাকে মাফ করে দাও এটা বলবেন। কিন্তু ছেলে-মেয়েকে শুধু বলবেন মাফ করে দাও এটা বলবেন না। আপনি বলবেন যে, "ও আল্লাহ আমার ছেলে-মেয়েকে মাফ করে দাও। তাকে জীবনে সফল করে দাও। তাকে ঈমানদার করো, তাকে নামাজি করো, তাকে তারপরে এটা আসলে সার্বিক কম্বিনেশন এ বলা যায় যে কুররাত আইন করো। চক্ষু শীতলকারী করো। এটা ভালো হালাল রুজির সম্মানজনক রুজির একটা ব্যবস্থা করে দাও। সে যেন কারো কাছে হাত পাততে না হয়। সে যেন কারো কাছে মাথা নিচু করতে না হয়। সে যেন আ শির উঁচা করে, হ্যাঁ? চলতে পারে আপনার। তো এইভাবে করে নিশ্চয়ই আপনি এই যে কথাগুলা খুব সাধারণ কথা না? এইগুলাই কিন্তু আমি দেখ দেখ দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো করেছেন। করতে এমন হয়েছে বলে যে আমার ছেলের ঘরে নেক্সট জেনারেশন এভাবে একটা সে এক জেনারেশনে যাইয়া কি একটা রসুল পাঠাও। এই রসুল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। আপনি আমি কি দোয়া করি? আপনি আমি কি নিজের ছেলে-মেয়ের জন্যই দোয়া করি না। নাউজুবিল্লাহ। আবার নাতি-পুতির জন্য কি দোয়া করব? আপনি আমি কি আপনার মনে করেন যে আমার ৮ জেনারেশন পরে যে যারা আসবে, আমার ছেলের ঘরের নাতি, নাতির ঘরের নাতি, হ্যাঁ? তারপরে তার ঘরের নাতি, তার ঘরের নাতি। এটা চিন্তা করতে পারি আমরা? অথচ কত শত বছর না? ঈসা আলাইহিস সালামের পরে হলো আপনার ৫৭০ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। হ্যাঁ? তাইলে ঈসা আলাইহিস সালামের কত আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন? তাইলে কত জেনারেশন, হ্যাঁ? আপনার ১৫-২০ জেনারেশন পরের কথা উনি আল্লাহর কাছে দোয়া করেছেন তার ছেলেকে সাথে নিয়ে। একটু পরে ওটার মধ্যে আসবো। তার আগে ১ম হইলো যে ছেলের জন্য দোয়া করা। ছেলে-মেয়ের জন্য নিজের একদম সরাসরি নিজের সন্তানের জন্য দোয়া করা। আপনি যদি এটা করেন না আমার ভাই-বোনেরা, বেশি না। এই যে আমি তো বেশি শত আমরা যারা ইউকে তে আছি, আমি ইউকে তে আমি খুবই ভয়ে থাকি, ভয়ে আছি। যেহেতু আমি রেগুলার স্টাডি করি, রেগুলার স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টস খেয়াল করার চেষ্টা করি। আপনাদের সাথে কিছু শেয়ার করেছিলাম কয়েক সপ্তাহ আগে। আমাদের ছেলে-মেয়েদের এখন বর্তমান দশা কি? তারা কি জিনিস সমস্যা ফেস করতেছে, বাস্তব সমস্যা ফেস করছে। তো এইটা যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নিজেদের ঈমান রক্ষার জন্য ব্যস্ত, নিজেদের তাকওয়া রক্ষা করার জন্য ব্যস্ত, নিজেদের মৌলিক ইবাদত নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের সন্তানরা এই সমাজের ভিতরে কোথায় ঘোরাঘুরি করছে এবং কোথায় কাদের সাথে মিশছে আমাদের খেয়াল করার সময় নাই। যার কারণে আমি ভয় পাই। আমি রিয়েলি ভয় পাই যে আগামী ২, ৩ বা ৪ জেনারেশনের মাথায় আমাদের এই কি বলে আমাদের যে বংশ পরম্পরায় আসলে মুসলমান থাকবে কিনা নাউজুবিল্লাহ। যদি থাকেও কিম্বুত কিমাকার মুসলমান হবে। আপনার সেকুলার হয়ে সেকুলারের চাইতেও খারাপ হয়ে যাইতে পারে। আপনার ওই যে কি বলে এখানে আছে, এই যে মুসলিম এমপি আছে আমি নাম ধরবো না। মানে বাংলাদেশি বর্ন, পাকিস্তানি বর্ন, মুসলিম সো কল্ড মুসলিম এমপি বলে যে কি আমার ঘরে আমি মুসলমান, আমার স্পাউস খ্রিস্টান। আমরা ঘরের ভিতরে পরস্পরের ধর্মকে সম্মান করি, সম্মান দেখাই একজন আরেকজনেরটা জানার চেষ্টা করার মাধ্যমে। অর্থাৎ কিনা সে সূরা কাফিরুনের পুরো জিনিসটাকে ভায়োলেট করতেছে। হ্যাঁ, যে কি বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটার মানে হচ্ছে যে ইউ গো ইউর ওয়ে, আই গো মাই ওয়ে।